তুমি পারলে ওগুলার বালছিরো যাও। তুমিও তো বাংলাদেশের নাগরিক তাই না? তুমি যে বালছিরো অ্যাপ কোনো সার্টিফাইড না বা অ্যাপ যে একদমই ট্রাস্টেড এটাও তুমি জানো না, তারপর তুমি কেন প্রমোট করলা? তাহলে কোন অ্যাপে আপনি ট্রাস্টেড বলবেন? কোন অ্যাপে? তো তোমার যদি ট্রাস্টেডই হয়, আচ্ছা আপনি বলুন তোমারে বলি একটা ভাই প্রমাণ করলো যখন আমি দেখালাম আর এখন কিছু কইতে পারতেছে না কেন ভাই? ভিডিও বানানোর সময় কি পুটকি ভাই ব্রেনকে পুটকিতে থাকে নাকি? প্রমাণ পাইছেন আমি কেন কেন ভিডিও হচ্ছে আমি প্রাইভেট করছি? গুড মর্নিং চুদলিং পং এর দল, বিশেষ করে ওইসব চুদলিং পংকেই গুড মর্নিং যারা কিনা আলিফ গেমিং এর ফ্যান। আহারে আমার কষ্ট হইতাছে, তোমরা যাকে এত ভালোবাসলা সেই তোমাদেরকেই বিশ্বাস করে না। তোমরা কেমন মানুষ বলো তো? তোমরা ওকে ভালোবাসো যদিও লাইভ স্ট্রিমে সবসময় পড়ে না থাকো, তাইলে কি আলিফ গেমিং আর বুঝতে পারবে তোমরা ওর অডিয়েন্স বা তোমরা ওর ফ্যান? যে তোমরা কমেন্ট করলে হয়ে যাবে স্ক্যামের শিকার সেটাও বিশ্বাস করে নিবে। যাই হোক, তোমরা তো চুদলিং পং অডিয়েন্স সেটাও কালকে লাইভেই প্রমাণ করে দিছে। আর বাল কইও না, সকাল সকাল ঘুম থেকে ওইটা ভিডিও বানাইতে হইতাছে। কারণটা কি জানো? তোমাদের সামনে আমি যদি একটু রিপ্রেজেন্ট করতে পারি, তোমরা এই কন্ট্রোভার্সি বিষয়ে একটু জানতে পারবা বা অ্যানালাইজ করতে পারবা। এই কন্ট্রোভার্সিতে মূল দোষটা কার হইতাছে? আমি গতকাল লাইভে শুধু দেখতেছি আলিফ গেমিং এর লাইভ স্ট্রিম। ও চুদলিং পং শুধু কয় এই লাইভে আসো হ্যান ত্যান বকো চকো 700 আমার কষ্ট হইতাছে যদি ওই দিন বাংলাদেশ বানানো রোবাদুলের কন্ট্রোভার্সির মধ্যে আলিফ গেমিং কে একটু লাইভ স্ট্রিম করতে দেওয়া হয়তো, তাইলে এত কাহিনী আবার বাধ্য না পড়ে। আর গতকালকে আলিফ গেমিং শুধু লাইভে বলতো না তোমাদেরকে লাইভে দেখাবো ডিসকর্ডে আসো, মানে টোটালি একটা বিজনেস হয়ে গেছে না বিষয়টা। হালকা একটু লাইভে নেবে, অসিং বাড়বে, চুদলিং পং হয়ে যাবে। কোনো ধরনতা প্রমাণ করতে পারলো না লাইভে, তাই অডিয়েন্সদের সময় আর আমার পদ মেরা দিয়ে সময় নষ্ট করলো। মানে তোমাদের ভালোবাসার লুলুয়া গেমিং যে কিনা জানে সে দোষী, তারপরেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে লাইভে আসতেছিল। আসলে তোমাদেরকে মূল টপিকটা বলি, সে যে নির্দোষ প্রমাণ করার জন্য লাইভ স্ট্রিম করতেছিল তার ধন কিছুই না। মূল কথা হইতেছে তারা বাংলাদেশ টপ আর রোবাদুলের কন্ট্রোভার্সির মধ্যে লাইভ স্ট্রিম করতে দেওয়া হয় নাই, এই জন্য সে এখন লাইভ স্ট্রিম করার জন্য চুদলিং পং করতেছে। ওরা সব কিছুর উত্তর আমার কাছে আছে, সব কথার উত্তর আমার কাছে। উল্টাপাল্টা বলে দিলে না উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি ভিডিও দিব না। আমি ডিসকর্ডে সবার সামনে সলভ করবে, অডিয়েন্সের সামনে। Hey yo, what's up my brothers? Welcome to again this new video. ওয়েলকাম। তো আবারও চলে আসলাম তোমাদের টাইম ওয়েস্ট করতে। তোমরা জলদি করে টাইম দেখে নাও আর কয়টা বাজে কমেন্টে বলে দাও। তো গতকাল রাতে অনেকে আলিফ গেমিং বা আইএম সজিবের লাইভ স্ট্রিমটা দেখছো, আর যারা দেখো না তারা এই ভিডিওটা দেখো। কি করতেছো বারা? তোমরা ফুল ভিডিওটা দেখো। সো তোমাদের আলিফ গেমিং ওরূপে মাদার চোদ যেখানে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে না, তারপর লাইভ স্ট্রিম চোদাইতেছিল। এন্ড তার লাইভ স্ট্রিমে লাগবেটা কি? তার লাগবে ভিউ আর ধন। কারণ সে ওবায়দুল আর বাংলাদেশ টপানের সময় লাইভ স্ট্রিম করতে পারে না, এই জন্য কিছুদিন একটা কন্ট্রোভার্সি হয়েছিল, দেখছিলাই তো। ওই টপিকটাই ধরে সে এখন লাইভ স্ট্রিম চোদাইতেছে, লাইভ স্ট্রিম। আর যাই হোক, করছে ভালো কথা, কিন্তু নিজের নির্দোষ প্রমাণ করার জন্য। কিন্তু আলিফ গেমিং এর লাইভের কোনো গুড়া মাথা পাইলাম না, নিজের নির্দোষ প্রমাণ করলো না দোষী প্রমাণ করলো। এন্ড সে কি বলে প্রুফ দিল কিছুই বুঝলাম না, কারণ তার কথার কোনো আগা মাথায় থাকলো না। আর দেখি সে নিজের অডিয়েন্সদেরকে বিশ্বাস করে না, আর বলে নাকি তার কোনো অডিয়েন্সই নাই, তার কোনো অডিয়েন্স তার কমেন্টই করে না। সে তো বিশ্বাসই করে না যে তার অ্যাপেতে স্ক্যাম চোদানি হয়, কারণ সে বলতে চাইতেছে তার অডিয়েন্স হলো বোকাচোদা, আর তার অডিয়েন্সরা বোকাচোদামি করতেছে এই কন্ট্রোভার্সির জন্য। আর তার অডিয়েন্সরা স্ক্যামের শিকার হইতেই পারে না, যদি হয়ে থাকে তাতে আলিফ গেমিং এর বাল ছেড়া গেল, কারণ সেটা ভালো করে জানে তার অ্যাপ ট্রাস্টেড। আর তোমরা অডিয়েন্স যে ধনী কও না কেন তাতে তার বাল ছেড়া যায় না, সে তো জানে অ্যাপটা ট্রাস্টেড। আর রিমুভ পেপে ভিডিও বানানো 2-3 দিন 4 দিন আগে যে আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম সেটাও তোমাদের সামনে দেখাই, যে তার কমেন্টে তার অডিয়েন্সরা কি বাল ফেলানি কমেন্ট করছিল। তখন সে আলিফ গেমিং তার অডিয়েন্সদেরকে দেখেই নাই, তার অডিয়েন্সরা সাবস্ক্রাইব করে রাখছে কিনা সেটাও জানে না। দেন তার তো কোনো অডিয়েন্সই নাই যে তার ভিডিও দেখবে। আর যদি তার অডিয়েন্স স্ক্যাম হইতো তাহলে তার লাইভ স্ট্রিম সবসময় পড়ে থাকতো। 100 জন যদি আপনার কমেন্টের মধ্যে কমেন্ট করে যে ভাই এই করো তো বলে দিয়ে আছে, আপনি টেলিগ্রামে 100 জনের মনে হয় 100 জনের খায় দেয় কাজ কাম নাই, হুদায় কমেন্ট করতেছে। মানে ভাইবা দেখো আলিফ গেমিং এ কি ধরনের একটা লজিক, তার অডিয়েন্স হইলে তার লাইভ স্ট্রিম সবসময় পড়ে থাকতে হবে। যদি তুমি স্ক্যাম হয়ে থাকো আর যদি তুমি আলিফ গেমিং এর অডিয়েন্স হয়ে থাকো তাহলে সবসময় আলিফ গেমিং এর লাইভে পড়ে থাকো। আচ্ছা আলিফ গেমিং তুই যে নিজের অডিয়েন্স চোদাস, তার মানে তো লাইভ স্ট্রিমে যে কয়জন ভিউ যায় সেই কয়জনই তোর অডিয়েন্স রয়েছে। দেন তো 200 সাবস্ক্রাইবারের কোনো সাবস্ক্রাইবারই নাই, মানে সব হলো চুতিয়া, তুই তাদেরকে বিশ্বাসই দিস। ভালো খুবই ভালো, বিষয়টা শুনে মজা পাইলাম।
যাই হোক, এই ভিডিওতে আমি তেমন কোনো ক্লিপ ইউজ করলাম না। তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে সব ক্লিপ নিয়ে আসতে পারি। সে কেমনে বললো যে তার অডিয়েন্স স্ক্যাম হয় না, দেন সে বোঝাইতে চাইলো স্ক্যাম হইলেও সে তার অডিয়েন্স না, আর সে তার অডিয়েন্সদেরকে বিশ্বাসই দেয় না। যাই হোক, তোমরা চুদলিং বংরা যদি আমাদের কমেন্ট না করো যে আলিফ গেমিং চুদলিং বং, তাহলে তো আমি আর তোমাদের জন্য ভিডিও আনবো না। কারণ আমার হুদাই খেয়ে দেয় কাজ না, একটা বালের ভিডিও নিয়ে আমি পড়ে থাকবো না, কারণ সে তার অডিয়েন্সদেরকে বিশ্বাস করে না, আর আমি তার নিয়ে পড়ে থাকবো। যাই হোক, কমেন্ট করে জানাও তোমাদেরকে ভিডিও লাগবে কিনা। আর আজকের মতো এই পর্যন্ত রাখতেছি, টাটা, বাই বাই।